السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا قمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق رب العالمين. أنا أبو عثمان رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বছরে এলো ফিরে মাঝে রমজানের রোজা আদালতে হালকা হবে সর্বগুনাহের বোঝা। বছরে এলো ফিরে মাঝে রমজানের রোজা আদালতে হালকা হবে সর্বগুনাহের বোঝা। কত পাপী কাটে কত পাপী কাটে তোরা শুনলে সুখবর রহমতের মাঝে মুক্তি দিতে তো তোরা শুনলে সুখবর রহমতের মাঝে মুক্তি দিতে তো করিলে বিদায়
রহমতের দুয়ার খোলা লুকানো যত ও তোরা তোমরে সুখবর রহমতের মাঝে যেতে মুক্তি দিতে তোর বর্ষ ঘুরে এলো ভিড়ে মাহে রমজানের রোজা আদালতে হালকা হবে সব গুনাহের বোঝা। আলহামদুলিল্লাহ, প্রথম কষ্টে মোহাম্মদ আব্দুল আলমের জন্য যে মোহাম্মদ আব্দুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, সে মহান প্রতিপালকের দরবারে তার মতো শুকরিয়া আদায় করতেছি। সবাই বলতে আলহামদুলিল্লাহ। দরুদ ও বরকত জিনিসের মদিনাওয়ালা বিসমিল্লাহ তাবিওয়ালা বিসমিল্লাহ তোমার আমার নবী মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস আমাদের সামনে করে রেখেছে, সেই মাসের ভূমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতে বলতেছে, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ হয়ে গেছে এবং তা তোমার পূর্ববর্তীর উপর হয়েছিল। কেন? এই রোজার মাসে রোজা রাখলে আপনি পরের জায়গায় অর্জন করতে পারবেন, তাকওয়া অর্জন করতে পারবেন, আল্লাহর ভয় ভিতরে আসবেন। এই রমজান মাস সেই রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এক কথায় এই রমজান মাসে এমন ভয়, এমন কিছু যে বলা হচ্ছে এই মাসে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে অন্যান্য মাসে সুরক্ষা ভরণের ক্ষমতা তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বলা হচ্ছে তোমার এই মাসে করে আল্লাহ তাআলা অন্যান্য মাসের ফরজের ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য এই মাসটা খুব একটা ভাগ্যজনক মাস। এই মাস হলো ঘোড়া মাঠের মাস। এই মাস খারাপ কাজে বিরত থাকার মাস। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি ইস্তেগফার করব এবং বেশি বেশি আমল করব, নফল আমলগুলো বেশি বেশি করব। যদি নফল ইবাদত করি, আমরা নফল বেশি বেশি করি, অবশ্যই অন্যান্য মাসের মতো ফরজের সমতুল্য এই মাসে মাসে দেওয়া হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আকবার বলেন। আল্লাহ বলেন, তোমরা আমার দাসত্ব করবে, তোমরা আমার গোলামি করবে, তোমরা আমার ইবাদত করবে। ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আকবার বলেন। সম্মানিত ভাইরা, আজকে যে কথা বলতেছি, রমজান মাস একটা বড় মাস। আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য দিনে তারা পানাহার করার নিষেধ। মুসলমানের ঘরে ঘরে দিনে পানাহারের ব্যবস্থা থাকবে না। রমজান রোজাদারের দুটো সময় করছে, খুশির সময়, আর একটা সময় হলো শিরোই খাওয়ার সময়, আর একটা সময় হলো ইফতারের সময়। ঘুরে বল সুবহানাল্লাহ। এই রমজান আমাদের প্রত্যেকের জন্য এই রমজানের মাসে 30টা রোজা আমাদেরকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। অল্প সময় কিছু কথা করলাম, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করলেন, তার গোলামি করার জন্য সৃষ্টি করলেন। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো।
আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করলেন। আমরা আল্লাহর মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক। আর যতগুলো 17,999 মাখলুক আছে, আমরা হলো শ্রেষ্ঠ মাখলুক। আর 17,999 মাখলুক ওই মানুষের দাসত্ব করার জন্য তৈরি করতে সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে আমার দাসত্ব করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা তাদের সর্ববস্থায় সর্বসময় ভয় করা লাগবে আল্লাহর জন্য বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিলেন, আমার জন্য ভয় করো, ভয় করার মতন ভয় করো। যদি ভয় করতে পারো মুসলমান, ভয় করার মতো যদি ভয় করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন ভয় করলে ভয় করার পর যদি আমল করো। আল্লাহ তাআলা বলেন কিন্তু আমার কি এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আনো। তারপর দুই নম্বর আমিলুস সালিহাত, আমাদের সালিহাত করো, নেক কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো, অসৎ কাজ নিষেধ করো। তাহলে এই তিনটা কাজের জীবনে আল্লাহ তাআলা ঘোষণা করলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। এরকম আপনাদেরকে বর্ণনা করি, এই যে আল্লাহ সিনেমার মধ্যে আমার কোনো খারাপ কাজ হবে না, আমার দ্বারা অন্যায় হবে না, আমার দ্বারা কোনো কিছু হবে না। এই জন্য সকল মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, যেমন জাকাতের সমস্ত জাকাত দেওয়া ফরজ, তেমন বাংলার জমিনে বাংলার দ্বীন কায়েম করাও ফরজ। এজন্য আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব থাকবে বাংলার জমিনে অবশ্যই দ্বীন কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাংলার জমিনে দ্বীন কায়েম করতে চাই, দ্বীনের দাওয়াত দিতে চাই, মানুষকে দ্বীনের পথে ফেরাতে চাই। মানুষ আমরা ভালো করে মানুষকে একটা ভালো পরিবেশে নিজের করতে চাই। দ্বীন কায়েমের লক্ষ্যে যদি আমরা বলি কোন শহীদ মর্যাদা পারে, অবশ্যই শহীদ মর্যাদা কেমন তাহলে আমাকে দ্বীন কায়েমের জন্য আল্লাহ দ্বীন কায়েম করতে হবে, এটা আমাদের মনোযোগ্য। আল্লাহ দ্বীন কায়েম যদি হয়ে যায়, যারা দ্বীন কায়েমের বিপক্ষে এখনো লড়তেছেন, দ্বীন কায়েম হওয়ার জন্য বিরোধিতা করতেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা হিদায়াতের পথ দিয়ে দিবে, আপনারা হেদায়েত পাবেন, আপনারাও শান্তিতে থাকবেন। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহ সুবহানাল্লাহ দ্বীন কায়েমের লক্ষ্যে আমাদেরকে যতটাও বড় হুকুম আমাদেরকে এটাও করতে হবে। এই জন্য এই মেসেজটা দিতেছি, এই রমজান থেকে আমরা শিক্ষা নেব, এই রমজান থেকে আমরা দ্বীন কায়েমের ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা দিন আল্লাহ তাআলা সময় কায়েম করব, এই আমাদের পরিশুদ্ধ হয়, তাহলে আর অন্য কোনো টেনশন নাই। ও আমার বন্ধুগণ, আপনাদের কাছে বলি, এই পবিত্র কোরআনুল কারীম আমাদের নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হওয়ার পর এই মাসে আর এই কোরআনুল কারীম অবশ্যই অবশ্যই আমার নবীর উপর নাযিল হয়েছে। এই মাসে নাযিল হয়েছে এই কোরআনুল কারীমের মর্যাদা এই মাসে নাযিল হওয়ার জন্য যেমন এই রমজান মাসের ফজিলত বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আর আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গ্রহণ করি, আমাদের অবশ্যই ইমান
গলা বৃদ্ধি করে দিবে। এই জন্য সমস্ত ব্যক্তিদেরকে আমি বলবো, আমি এই সময় কোনোদিন বয়ান করি না, আজকে বয়ান করতে হচ্ছে। বড়দের অর্ডার আমার আমরা ফজরের চাদর পাই না, অনেক সময় আমরা ফজর ঘুমায় থাকি, ফজরের চাদর পাই না। এই জন্য একজন শিল্পী বলেছেন, কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাদের মুমিন তওবাটা হয় সালাতের উপরে, তোমার সালাতের উপরে। এ জীবনে আমার তোমার, এ জীবনে আমার তোমার নহে যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো